হাই বন্ধুরা, আমি আবার প্রতিদিনকার মতন যেমন রান্না নিয়ে আসি সেরকম রান্না নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে। তো দেখো, এখানে আমি কিছুটা ওই তরমুজের খোসা যে হয় না, তরমুজটা খেয়ে নেওয়ার পরে যে মানে খোসাটা হয়, দেখো এই যে সেই খোসাটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করেছি কিছুটা, অল্প একটু স্লাইট নুন দিয়েছিলাম, তা নাহলে তো নুন না দিলে সেদ্ধ হবে না, ওই জন্য নুন দিয়ে দিয়ে সেদ্ধ করেছি। তো সেদ্ধ করা প্রায় হয়ে গেছে আমার এটা। এই যে ভেঙে যাচ্ছে, দেখো এটা সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করার সময় আমি একটু এই যে জায়ফল, জয়িত্রী আর এলাচ লবঙ্গ গুঁড়ো করে রাখা আছে, এটা দিয়ে দিয়েছিলাম যাতে এর মধ্যে ঢুকে যায়। তো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ফুড কালার আছে, ফুড কালার কিছুটা দিয়ে দেবো। আর এটা ওই ঠিক মোরব্বা টাইপের বা খুব সুন্দর লাগে খেতে, ফুড কালার কিছুটা দিয়ে দেবো, তো ফুড কালার মতন রং হয়ে যাবে। তো হ্যাঁ, এই দিয়ে দিলাম। বেশিটা বিরাট দেওয়ার দরকার নেই, অল্পই দিলাম, এখন বেশি হয়ে যাবে নাকি বুঝতে পারছি না, যাই হোক। তো এই যে যতটা দেওয়ার দরকার ততটাই তোমরা দেবে। আমি যতটা দেওয়ার দরকার ততটা দিলাম। যেরকম তোমার ইয়েটা থাকবে, মানে এই কি বলবো, ওই খোসাটা যেরকম থাকবে সেরকম অনুযায়ী দেবে। তো এটা মিষ্টি মিষ্টি করেই হবে। তো এর মধ্যে আমি দুটো তেজপাতা, এখনও ফুটবে ভালো করে। তো যেহেতু সেদ্ধ যাতে হয়ে যায়, তারপরে আমি কিছুটা সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে এটা দেখাচ্ছি। তো তেজপাতা, আর এখানে এখানে আমি 2 চামচা চিনি আর আদা গোলমরিচ, আদা গোলমরিচ গুঁড়ো, আর এই দুটো এলাচ গুঁড়ো করে রেখেছি। তো এই যে এলাচের চোকা এখানে গুঁড়ো হয়ে গেছে, এই দেখো এলাচের চোকা। তো এটা করে রেখেছি, এটা দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। এবার ফুটবে, এটা দিয়ে দিতে থাকলাম। তো তোমরা যেমন মানে চোকা নেবে সেরকম অনুযায়ী আদা আর গোলমরিচ দেবে, আর চিনি দিলাম। এরপরে আরও যদি বেশি মিষ্টি আমি মনে করি যে দেবো, তো আমি গুড় দিয়ে দেবো, আখের গুড় কিংবা এমনি ভিড়ে গুড় যে থাকে সেই গুড় দেবো। তো দেখি কীরকম এই মিষ্টিটা দেওয়ার পরে কীরকম লাগছে। অল্প তো নুনও দিয়েছি, তো মিষ্টি মিষ্টি করে হবে। তো আমি পুরোটাই চিনি দিতে পারতাম, তো গুড় আছে তাই গুড় দেবো, না গুড় না থাকলে চিনিই দিতাম। তো তোমরাও চিনিই দেবে যদি যার যেমন। গুড় আছে তাই গুড়টা দেবো আমি। তো এইভাবে যদি করো মানে দারুণ লাগে খেতে, তাই জন্যই তোমাদের মধ্যে শেয়ার করলাম। আমি একদিন করেছিলাম, সেটাও হয়তো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে। ওটাতে লেবুর চোকা দিয়ে, মানে কমলা লেবুর চোকা দিয়ে, কমলা লেবুর ফ্লেভারে ইয়েটা মানে এই এই তরমুজের চোকাটা মানে দারুণ খেতে হয়েছিল। মানে আমি তো নিজে খেলাম, দেখলাম, এবং আমি আমার মাকে টেস্ট করিয়েছিলাম। তো সত্যি খুব সুন্দর, মানে যে কমলা লেবুর এত সুন্দর একটা ফ্লেভার আসছে সে বলে বোঝাতে পারবো না। তো আদাটা আমি এই জন্যই দিলাম, আদা গোলমরিচ, আদাটা একটা ফ্লেভার আসবে দারুণ। আর তাছাড়া এতে আমি আর একটা জিনিস দেবো, যেমন ওটাতে কমলা লেবুর দিয়েছিলাম, আর এটাতে আমি ওই আমের ফ্লেভার দেবো। তো আমার কিষান কয়াস আছে, সেই কিষান কয়াসটা দেবো, দিয়েছি কিছুটা। তো সেদ্ধ করার সময় কিছুটা দিয়েছি, আর আরেকটু দেবো। আদা দেওয়ার পরে কীরকম ওটা আসছে সেটা আমি একটু টেস্ট করে দেখে নেওয়ার পরে আরেকটু দেবো। মিষ্টি ফিষ্টি দেওয়ার পরে এটা সেদ্ধ হয়ে যাওয়ার আরেকটু ফোটার পরে কীরকম আসছে সেটা দেখার পরে ওই কিষান কয়াসের আমের দেবো। তো ওই আমি এবার ওটা স্কোয়াশ দিয়ে করছি। আবার আম পানার যে লিকুইডটা পাওয়া যায় সেটা দিয়ে করলেও কিন্তু খুব ভালো লাগবে, মানে আমের ফ্লেভার আসবে, পুদিনা পাতা দেওয়া থাকে, সেই পুদিনার ফ্লেভার আসবে, দারুণ লাগবে। মানে ঠিক মোরব্বা বলতে পারো। আবার একটা মিষ্টি টাইপের, যে ফলের যে মিষ্টি টাইপের অনেক রকম হয়, আমরা দোকানে কিনেই খেয়েছি, খায় এখনকার দিনের যারা ফাস্টফুড খেতে অভ্যস্ত তারা আর কি খায় অনেক। দেখবে লস্যি ফস্যিতে দেয়। তো সেই ফলগুলো আমরা বুঝতেই পারি না কি দেয়। তো এই ধরনেরই চিনি দিয়ে
লিকুইড দিয়ে তৈরি করে, ফলের চোকা, ফল, নানান রকম জিনিস দিয়ে তৈরি করে সেগুলো ওই লস্যির ওপরে, তারপরে আইসক্রিমের ওপরে ছড়িয়ে দেয়। যে কোল্ড কোল্ড জিনিস আমরা খাই সেগুলোর মধ্যে ওই কুচি কুচি করে কেটে দেয়। তো আমরা বুঝতে পারি না যে কী দিল, ওটা কী দিল, আমরা জিজ্ঞেস করি। তো সেই জিনিসটাই আর কি আজকে এটা আমি বড় বড় করে কুটেছি, ওরা ছোট ছোট করে কুটে মানে কুচি কুচি করে ঠিক ওই যেমন ওই আমরা ওই পোলাও টোলায় যেরকম ধরনের মানে কেটে দিই কুচি কুচি করে, সেরকম করে কেটে ওরা দেয়। তো এই রান্নাটা করতে করতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, মানে শেয়ার করব যে যারা মানে দেখো ডাল ভাত, মাছ, ডিম এইসব খেয়ে যারা ছোট থেকে মানুষ হয়েছে তাদের কাছে এটা হয়তো ভালো লাগবে না, বলবো ওই আবার চোকা চোকা দিয়ে করেছে বিচ্ছিরি। মানে মানুষ তো সমালোচনা ছাড়া ভালো জিনিস কোনোটা নিতে জানে না, ভালো থেকেও ভালো জিনিস নিতে জানে না, আবার মন্দ জিনিস থেকেও ভালো জিনিস নিতে জানে না। তো সেই জন্যে তাদের কাছে এটা সমালোচনার রান্না হবে হয়তো। কিন্তু এখনকার যারা মানে সত্যিকারের যারা ফাস্ট ফুড দোকানে খায় বা রেস্টুরেন্টে গিয়ে খায় অনেক রকমের জিনিস, তো সেখানেই আমরা দেখেছি অনেক রকমের খাবারের মধ্যে এরকম ধরনের দেয় বা এরকম খাবারও কিনতে পাওয়া যায়। তো আমরা যেহেতু টেস্টটা জানি না তাই আমরা কিনে খাবো না, মানে যারা জানে না তারা টেস্টটা তারা কিনে খাবে না, যে ওই আবার ওই তরমুজের খোসা দিয়ে এরকম ধরনের বলবে। কিন্তু সত্যি যদি ঠিক ঠিক মানে ওরা যেরকমভাবে রান্না করে বা দেয় পরিমাণগুলো, সে ঠিক ঠিক পরিমাণ মাফিক যদি সব জিনিস দিয়ে তৈরি করা হয় এবং তৈরি করে দেখতে হবে, যে আমি ওপর থেকে তৈরি করা দেখলাম, টেস্ট করলাম না, বুঝলাম না, আরও সমালোচনা করে দিলাম, সেটা না, নিজেকে তৈরি করে নিয়ে দেখে নিতে হবে খেয়ে, যে সত্যি ভালো লাগে কি না লাগে। অবশ্য যারা ফাস্ট ফুড টাইপের খাবার খাও তাদের ক্ষেত্রে আমি বলছি তাদের ভালো লাগবে, কারণ তারা দোকানের খাবার খেয়ে অভ্যস্ত, তাদের ভালো লাগবে। কিন্তু যারা দোকানের খাবার খায়নি, ডাল ভাত, এই তরকারি, পাঁচমিশালি, আলু পোস্ত, মাছের টক, মাছের ঝাল দেয়া, মাছের ঝোল, এইসব খেয়ে যারা অভ্যস্ত তাদের কাছে কিন্তু এই খাবার ভালো লাগবে না। তারা কোনোদিনই বলবে না বাজে, এছাড়া ভালো বলবে না, কারণ তাদের জিভে এই ধরনের টেস্ট নাই। তাদের ওই মাছ এলে মাছের টক, মাছের ঝাল দেয়া, মাছের ঝোল, এই জিনিসটাই জানে বেশি। মাছের যে কত রকমের হয়, মাংসর যে কত রকমের হয় তা আমরা এখন ইউটিউব মোবাইলে দেখছি, এবং দেখে আমরা হয়তো প্রথম প্রথম আমাদের ভালো লাগেনি, লাগতো না, কেননা এ আবার রান্না হয় নাকি, এরকম করে কেউ রান্না করে তাহলে সবাই ওই খাবারই খেত, এরকম বলতাম। কিন্তু সত্যি যখন আমরা রেস্টুরেন্টে ওই জিনিসগুলো কিনে খাচ্ছি আর টেস্টটা বুঝছি, তখন কিন্তু সত্যিই আমাদের ভালো লাগছে। এবং ওইভাবেই যদি যেরকমভাবে মোবাইলে বলে পরিমাণ মাফিক দিয়ে যদি ওইভাবেই রান্না করা হয় তো সত্যি টেস্ট হয়, মানে বলে বোঝাতে পারবো না। তো সেগুলো তো জিনিসগুলো তো কিনে নিয়ে আসতে হবে দোকান থেকে, জানতে হবে যে কোনটা কোন জিনিসের মশলা, কোনটাতে কী দিলে ভালো লাগবে, কোনটাতে কোন ফ্লেভার দিলে ভালো লাগবে, তবেই না সেই জানার ব্যাপারটা অনেকে জানে না বলে ওপর থেকে দেখে বলে দেয় ওইটা আবার কি রান্না, ছি কি বাজে, যা মন তাই দেখাচ্ছে, আর সেই লোকে খাচ্ছে, এ কথা বলে। তো আমি বলছি সত্যি কথা, আমি মোবাইলে দেখি এবং ট্রাই নিই, এবং মোবাইলের হুবাহু ওইটাই আমি করি না, তার মধ্যে আমারও কিছু মতামত দিয়ে, কিছু মানে অভিজ্ঞতা নিয়ে, কিছু বুদ্ধি দিয়ে আমি ট্রাই নিয়ে তৈরি করে দেখি, আর খেয়েও টেস্ট করে দেখেছি, সত্যি ভালো লাগে। আমার জিভে তো খুবই ভালো লাগে। এবার আদার্স পাবলিকদের জিভে কীরকম লাগবে সেটা আমি জানি না, এক একজনে আপরুচি খানা পররুচি পড়না, এত কথাতেই আছে। তো পররুচি পড়না এখন আর নাই, নিজের রুচিতেই নিজেরা পড়ে সবাই ড্রেস পোশাক, কারণ পরের রুচি অনুযায়ী কেউই এখন আর কোনো কিছুই করে না, সবটাই নিজের রুচি অনুযায়ী করে। তো কার কীরকম লাগবে না লাগবে সেটা আমি বলতে পারছি না, আমার রুচিতে, আমার ইয়েতে, আমার মানে ইয়েতে আমার ভালো লাগছে, ভালো লেগেছে, রান্নাটা করে খেয়ে দেখেছি, ভালো লেগেছে, তাই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার করে দেখো ট্রাই নিয়ে, তাহলে তখন তোমরা বলবে যে হ্যাঁ
আমি এই রান্নাটা করা দেখেছিলাম। তো সত্যি যে রান্নাটা ট্রাই নিয়ে করে দেখলাম, হ্যাঁ ভালো হয়, এটা তোমরা মনে মনে অনুভব করবে। তো যদি ভালো লেগে থাকে তো আমাকে মনে জায়গা দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে পার করে ভাই চলে যেও, তাতে আমার কোনো দুঃখ নেই। হুম। আর এইটা কথা যে ফেসবুকে এত কিছু রান্না বা এত কিছু ছবি বলো বা অনেক রকম জিনিস যে আমরা দিই, তো সেটা সবটাই যে পয়সা ইনকাম করার জন্য দিই তা নয়। পয়সা ইনকাম করার ব্যাপারটা তো আছেই, মাস্ট। কেউ কি এমনি এমনি সময় ব্যয় করবে না, দিন ঘন্টার পর ঘন্টা। সে পয়সা ইনকামের ব্যাপারটা তো আছেই, কিন্তু তবুও কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক মোবাইলে যে এইসব জিনিস করছি, দেখছি, শিখছি, এটা চরম মানে মানে কি বলবো, মানে সঙ্গী হয়ে উঠেছে। মানে একাকিত্ব থেকে অনেক নিজেকে ভালো রাখা যায়। তারপরে নিজের অনেক রকম জিনিস